ঢোকেন, সামগ্রী দেন, সামগ্রী দেন। আমরা এখন এই দুজন কিন্তু অন্ধকারে চলাচলের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিস ডেমনস্ট্রেশন করবো আমরা। আমরা যে কোনো একটা সাইড ফলো করবো, হয় লেফট সাইড অথবা রাইট সাইড। তাহলে আমরা লেফট সাইড ফলো করবো, কেমন, অথবা রাইট সাইড। রেডি? বলেন, ঢুকেন। হ্যাঁ, বসেন। যখন আমরা কোনো ধোঁয়া সমৃদ্ধ কক্ষে উদ্ধার কার্য পরিচালনা করি, সেই উদ্ধার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, অর্থাৎ লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো একটা সাইড আপনাকে বেছে নিতে হবে এই উদ্ধার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে আবার এক্সিট করার জন্য। কারণ আপনি যদি এক এক সময় এক এক সাইড অনুসরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আটকা পড়ে যেতে পারেন, আপনি কিন্তু এক্সিট পাবেন না। সো আপনাকে অবশ্যই এই প্র্যাকটিসটা করতে হবে। আমরা যখন কোথাও উদ্ধার কার্য পরিচালনা করি বা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করে থাকি, অবশ্যই অন্ধকারে চলাচল করার ক্ষেত্রে আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় এবং এই পদ্ধতি অনুসরণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে জুড়ায় জুড়ায় কাজ করতে হয় এবং সামনের যেই রেস্কিউয়ার থাকবে সেই রেস্কিউয়ারের কোমরের মধ্যে অবশ্যই একটা লাইফলাইন রোপ বাঁধা থাকবে, যে লাইফলাইন রোপ অনুসরণ করে কিন্তু তারা ভিতরে প্রবেশ করবে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এই লাইফলাইন রোপের মধ্যে যদি ঘন ঘন টান দেয় সেক্ষেত্রে বুঝবে যে সেখানে প্রবলেম আছে। সেক্ষেত্রে তাদেরকে সেভ করার জন্য কিন্তু বাইরে থেকে লোক যেতে পারবে বা কমিউনিকেট করতে পারবে। অবশ্যই তাদের সাথে কমিউনিকেশন যে ডিভাইসগুলো আছে, ওয়াকি টকি ডিভাইস বা স্পিচ ট্রান্সমিটার যে ডিভাইসটা আছে আমাদের ব্রিদিং অ্যাপারেটাসের সাথে, সেটাও কিন্তু থাকবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাজটা করতে গেলে অবশ্যই আপনাদেরকে আমরা শুধু এখানে দেখিয়েছি, এখানে ফুল যে অন্ধকার অবস্থা এটা তৈরি করতে পারি নাই ভিডিওটা করার জন্য। সো এই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই আমাদেরকে করতে হবে। যদি এই প্র্যাকটিসটা রেগুলার করতে পারি সেক্ষেত্রে আমরা উদ্ধার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সফল উদ্ধার কার্য সম্পন্ন করতে পারবো, এই আশা রাখতে পারি। সো আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্র্যাকটিসটা করার জন্য। এই প্র্যাকটিসটা রেগুলার করতে হবে এবং আমাদের যে ব্রিদিং অ্যাপারেটাস পরিধান এবং ব্রিদিং অ্যাপারেটাস পরিধান করে আমরা যে কাজ করে থাকি, যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু প্রবলেম হয় বা সঠিকভাবে করতে পারে না। অবশ্যই আমরা চেষ্টা করব যে এই ব্রিদিং অ্যাপারেটাস পরিধান করে প্র্যাকটিস করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই বিষয়টা মাথায় রেখে কিন্তু কাজ করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প। ঠিক আছে, থ্যাংক ইউ।